আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা মোটরসাইকেলে করে নানির বাড়িতে যাব। নানির বাড়িতে ধান ক্ষেত লাগানো হয়েছে, তো বাড়ির সবাই আজকে নানির বাড়িতে যাব মোটরসাইকেলে করে। তো সাথেই থাকুন। এই যে আমি আর ইব্রাহিম ছোট ভাইয়ের সাথে বাইকে করে নানির বাড়ি যাচ্ছি। এখন সোজা ধান খেতেই চলে এসেছি। ধান ক্ষেত দেখা শেষ, এখন আমার মায়ের জমি দেখাবো, যেটা মা তার বাপের ওয়ারিশ থেকে পাইছে আর কি। তো এই যে এটাই হলো আমার মার আর খালাদের জমি। তো ওনাদের সম্পত্তি, বাপের সম্পত্তি। তো জমি আমার ছোটো ভাই দেখে নাই, সেই জন্য দেখতে আসছে আর কি। তো ওই যে ওইটা হচ্ছে মিল, মানে কারখানা। তো সবাই হাঁটতেছি আর দেখতেছি, অনেক ভালো লাগতেছে। অনেক ছোটোবেলা আসছিলাম, তো এখন আবার অনেক বছর পর আসলাম। সবাই আমার রেখে কত দূর চলে গেছে, আমি একা একা ভিডিও করতেছি। তো অনেকদিন পরে যাওয়ার কারণে ভালোই লাগতেছে। এটা হচ্ছে আমার মার জমি। এখানে অন্য লোকেরা ঘাস চাষ করে গরুর জন্য। ওই যে ওইটা হচ্ছে মিল। তারপর নানির বাড়িতে আসলাম। এই যে দেখেন কত বড় বড় মাশাল্লাহ ছাগল। এই ছাগলের এক একটা ছাগলের দাম হচ্ছে প্রায় 30,000 টাকা। তো এগুলো কুরবানিতে বিক্রি করা হবে। মাশাল্লাহ ছাগলগুলো অনেক সুন্দর। তো এটা হচ্ছে আমার মার ফুপু লাগে। একটা মানুষ দেখেন, একটা বয়সের পর মানুষের কি অবস্থা হয়, মাকে দেখে এত কান্না করতেছে, কি বলবো। তো এটা হচ্ছে ওনাদের বাড়ি। বাড়িটা কিন্তু অনেক বড়। এটা হচ্ছে আমার নানির বাড়ি, মানে মার ফুপুর বাড়ি। ইব্রাহিম এদিক দিয়ে গাছ থেকে আম পড়তেছে আর আম নিতেছে। তো আমি আবার বললাম যে ইব্রাহিম কী খাওয়া, পরে বললো যে আম খাইতেছে। অনেক আম গাছ। এটা আমার মার ফুপুর বাড়ি, বিশাল বড় বাড়ি, কিন্তু বাড়িতে কোনো লোক নেই। এটা আমার মামাতো বোন, সে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, সেই জন্য চলে গেছে। তারপর আমি আর আমার ছোট ভাই বসে একটু বিশ্রাম নিলাম, যেহেতু ধান ক্ষেতের ওই দিক দিয়ে হাঁটাহাঁটি করে টায়ার্ড হয়ে গেছি। তো আজকে এই পর্যন্তই। আবার পরবর্তীতে নানির বাড়ি দেখা পারলাম।